আপনার ভিতরে যে শক্তি, যে পাওয়ার, সেটা হচ্ছে যে প্রকৃতিতে ইউনিক। এটা হচ্ছে প্রকৃতিতে ইউনিক। এটা আপনি ছাড়া কেউ জানেন না। ইভেন আপনিও জানেন না যতক্ষণ না আপনি এটা চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিওতে। আজকে কথা বলবো রাল্ফ ওয়াল্ডো এমারসনের বিখ্যাত এসে সেলফ রিলায়েন্স। তিনি একজন আমেরিকান অ্যাসিস্ট। তিনি এখানে লিখে গেছেন কিভাবে আমরা হচ্ছে যে সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করতে পারি, এবং এটা হচ্ছে আমার একটা একাডেমিক টেক্সট, কিন্তু এটা হচ্ছে বেশ কয়েকবার আমি পড়েছি, এবং এর ভিতরে কিছু চমৎকার লাইন রয়েছে যেগুলো আমাকে খুবই মোটিভেটেড করেছে। তাই আমি চাচ্ছি আপনাদের সাথে কিছু লাইন শেয়ার করতে। এখানে একটা লাইন লিখে যে ইমিটেশন ইজ সুসাইড। তার মানে হচ্ছে যে আমরা হুবহু কাউকে হচ্ছে যে ইমিটেশন করতে যাব না বা অনুকরণ করতে যাব না। আমাদের ভিতরে যে এমারসন এখানে বলতে চাচ্ছেন যে আমাদের ভিতরে যে নিজের একটা ইউনিক পাওয়ার আছে, বা হচ্ছে যে সেটা আগে বের করে নিয়ে আসতে হবে। মানে একজনকে হুবহু নকল করা যাবে না, সেটা তিনি এখানে বলছেন। এর পরের লাইনটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে খুবই একটা পাওয়ারফুল লাইন এবং পাওয়ারফুল সেন্টেন্স। সেটি হচ্ছে যে the power which reside in him is new in nature, and none but he knows what that is which he can do, nor does he know until he has tired. এর অর্থ হচ্ছে যে আপনার ভিতরে যে শক্তি, যে পাওয়ার, সেটা হচ্ছে যে প্রকৃতিতে ইউনিক। এটা হচ্ছে প্রকৃতিতে ইউনিক। এটা আপনি ছাড়া কেউ জানেন না। ইভেন আপনিও জানেন না যতক্ষণ না আপনি এটা চেষ্টা করবেন। মানে কত সুন্দর একটি কথা বলেছেন এখানে, যে আমি কি করতে পারবো সেটা যদি আমি চেষ্টা না করি, এর আগে বলতে পারবো না। হ্যাঁ, তার মানে এখানে এমারসন বলতেছে যে সেলফ রিলায়েন্স মানে হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখতে, যে আপনি এটা পারবেন কি পারবেন না ততক্ষণই শিওর হতে পারবেন যতক্ষণ না আপনি এটা চেষ্টা করেছেন। তার মানে আপনার ভিতর কি প্রতিভা আছে সেটা অন্যজন জানে না, ইভেন তো আমরাও জানবো না যদি আমি সেটা চেষ্টা না করি। মানে চমৎকার একটি লাইন বলেছেন, এটা আমাকে খুবই মোটিভেটেড করেছে। তারপর আরেকটি কথা বলেছেন, টু বি গ্রেট ইজ টু বি মিসআন্ডারস্টুড। মানে আপনাকে যদি হচ্ছে আপনি যদি গ্রেটেস্ট হতে চান, আপনাকে অবশ্যই মিসআন্ডারস্টুড হতে হবে। মানে হচ্ছে আপনাকে সবাই ভুল বুঝবে, এরকম ব্যাপারটা। যেটা হচ্ছে যে পিথাগোরাস, সক্রেটিস, কোপার্নিকাস, নিউটন, এখন তাদের যে হচ্ছে ফিলোসফি ছিল, তাদেরকে কিন্তু সবাই ভুল বুঝেছিল। রাইট? নিউটনের কথা যদি বলি, হ্যাঁ, তাকেও সবাই ভুল বুঝেছিল, সে একজন পাগল। তা না হলে সে আপেল কেন হচ্ছে যে তার চিন্তা ভাবনা হচ্ছে যে উপরে না গিয়ে নিচে পড়লো। হুম। তো এই যে যে ইউনিক আইডিয়াগুলো সবাই মিসকনসেপ্ট হয়েছিল বা সবাই ভুল বুঝেছিল, এই বিষয়টা তিনি বলেছেন যে টু বি গ্রেট ইজ টু বি মিস আন্ডারস্টুড। মানে বিখ্যাত হতে গেলে অবশ্যই আপনাকে ভুল বুঝতে হবে। তাই হচ্ছে যে আমরা যদি আমাদের উপর আত্মবিশ্বাস থাকে, অন্যজন আমাদেরকে নিয়ে ডাউট করছে, সেটা ডোন্ট কেয়ার, যে আমাদের ভিতরে আমাদের বিশ্বাসটা আছে কিনা সেটা এখানে বলা হয়েছে। আরেকটি লাইন যেটা হচ্ছে যে খুবই এটা শেয়ার না করলেই নয়। Our housekeeping is mendicant, our arts, our occupation, our marriage, our religion, we have not chosen, but society has chosen for us. মানে আমরা হচ্ছে কি হব বড় হয়ে, আমাদের আর্ট, আমাদের পেশা, হ্যাঁ, আমাদের ম্যারেজ কেমন সিস্টেমে হবে, সেটা আসলে আমরা কখনো চুজ করি না। সেটা চুজ করে আমাদের সোসাইটি। আমাদের কি চাচ্ছি নিজেরা, সেটা হচ্ছে আমরা আসলে কখনো সেটা রিয়েলাইজ করি না। সোসাইটি কি চাচ্ছে সেটার উপরে আমরা প্রাধান্য দিই। তার মানে সোসাইটি যখন এটা মেনে নিবে, এভরিথিং ইজ ওকে। এখন আপনি হোয়েদার ইউ ক্যান অ্যাকসেপ্ট অর নট, আপনি এটা অ্যাকসেপ্ট করুন আর না করুন, সোসাইটি যখন অ্যাকসেপ্ট করে নিবে তার মানে ইটস ওকে। ওকে, সো এই বিষয়টি এখানে বলেছে। তারপরে যেটা বলেছেন সেটা হচ্ছে যে হোয়ার ইজ দ্য মাস্টার হু ক্যান
have taught Shakespeare? Where is the master who could have instruct Franklin, Washington, Bacon, Newton? তিনি বলছেন যে যারা বিখ্যাত উইলিয়াম শেক্সপিয়র, নিউটন, এদের মাস্টার কোথায়? হ্যাঁ, তারা হচ্ছে তাদের প্রতিভাকে কাজে লাগিয়েছে নিজে থেকে। এটাই এখানে বলেছে, মানে এভরি ম্যান ইজ ইউনিক, মানে প্রত্যেকটা মানুষ হচ্ছে এখানে ইউনিক। সো এভরিওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম আদার পারসন। এই জন্য হচ্ছে যে সে পারে নাই সেটা হচ্ছে যে আমি পারবো না এরকম না, আবার সে পেরেছে আমি পারবো বিষয়টা এরকম না। তার মানে ইউনিক, এক একজন এক একটা সেক্টরে বা এক একজন এক এক ট্যালেন্ট নিয়ে পৃথিবীতে এসেছে। সো এটা হচ্ছে যে এক একজনের ক্যাপাসিটি এক এক রকম হবে। লাস্ট যেই সেন্টেন্সটা বলবো সেটা হচ্ছে যে নাথিং ক্যান ব্রিং ইউ পিস বাট ইউর সেলফ, নাথিং ক্যান ব্রিং ইউ পিস বাট দ্য ট্রায়াম্ফল অফ প্রিন্সিপাল। এটার মানে হচ্ছে যে কোনো কিছুই সুখ নিয়ে আসতে পারে না আপনি ব্যতীত। যে শুধু আপনি হচ্ছে যে আপনার ট্রাস্ট, বিশ্বাস, হ্যাঁ, এমন একটি কথা, যদি আপনি আপনাকে বিশ্বাস না করেন তাহলে অন্যজন কিভাবে আপনাকে বিশ্বাস করবে? এবং আপনার হচ্ছে যে হ্যাপিনেসটা টোটালি ডিফারেন্ট অন ইউর সেলফ। এই বিষয়টাই তিনি এখানে বলেছেন। সো এই আমি যেটুক এই টেক্সটটা পড়ে রিয়ালাইজ করতে পেরেছি বা আমার যেই কয়েকটা বাক্য এখান থেকে ভালো লেগেছে, আমি মূলত চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করতে। যদি এইখানে কিছু ভুল হয়ে থাকে তবে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি হচ্ছে যে ট্রাই করছি, যে আমি অবশ্য ট্রাই করছি। আমি যে নলেজ বা হচ্ছে যেটা গ্যাদার করছি সেটা চাচ্ছি যে আপনাদের সাথে শেয়ার করতে। যদি আমার ভিডিওটি দেখে একজনও যদি উপকৃত হয় তবে সেটা হবে যে আমার ভিডিও করার ক্ষেত্রে সার্থকতা। ওকে, তো এই ছিল এই বই নিয়ে মোটামুটি কথা, এবং আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।